শ্রম দিবেন। এখানে কোরআনের খেদমত হয়, আপনারা সকলে কোরআন হাদিস সবার ভালো জানা আছে। আল্লাহর নবীর হাদিস আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এটার ব্যাখ্যা অনেক বলেন উলামায়ে কেরাম। এটার ব্যাখ্যা কি তা আপনারা আলহামদুলিল্লাহ জানেন, আমি আর ওই ব্যাখ্যায় গেলাম না। আমি চাই যে আপনারা আমার এই মাদ্রাসাটাকে, আপনারা এটার জন্য যা করা লাগে এটা ইনশাআল্লাহ আপনারা করবেন। মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য যা করা লাগে আপনারা আপনাদের জায়গা থেকে। আমিও আপনাদের মতো ইমাম, আমি ঢাকা এক মসজিদের ইমাম, আমার কাছে অনেক মুতাইমরা আসে, আমিও তখন আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে এটা আমি চেষ্টা করি। তা আমিও চাই যে আপনারাও এই মাদ্রাসার মধ্যে আপনাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে ইনশাআল্লাহ দিবেন। এটা আপনাদের কাছে আমি কামনা করি, আশা রাখি যে ইনশাআল্লাহ আপনারা করবেন। আর আমি চাই আলেমদের মধ্যে একটা বন্ধন তৈরি হোক আল্লাহর জন্য। হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন তাহাব্বা রাজুলান ফিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশের নিচে স্থান দিবে, তার মধ্যে একজন তারা যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য। তা আমি এই যে 2 বছর আমার এখানে দায়িত্ব পালন, কিন্তু আমি এই ওলামায়ে কেরামদেরকে দেখিনি। এজন্য আমি আমার ফারুক সাহেবকে বারবার বলছি, আমার ওই আলেমদের সাথে দেখা করাই লাগবে, দেখা করতেই চাই আমি, কারণ যেভাবে হোক তাদেরকে আনবে। তো অনেক সময় বলছে যে হুজুর তারা ব্যস্ত থাকে, দিনের কাজ নিয়ে আসতে পারে না। তারপরে আমি বলছি একটু কষ্ট হলো, আমি চাই যেন আমাদের মধ্যে আল্লাহর জন্য মহাব্বত তৈরি হয় সবার জন্য। আসসালামু আলাইকুম। এই জন্য ইমাম সাহেব হুজুর আপনারা যারা আছেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আসবেন, আপনাদের সাথে আমার একটা অন্তরের অন্তর সম্পর্ক হয়। এই জন্য হুজুর আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা আসবেন ইনশাআল্লাহ, এই মাদ্রাসা দেখবেন। আমার তো আশা ছিল কোরআনের প্রোগ্রামে আপনারা বৈশা যে কিভাবে এই মাদ্রাসা কি হইতেছে এগুলো একটু দেখবেন, এগুলো দেখে আপনার মহল্লার মানুষকে জানাবেন যে আজকে জাহাপুরের এই এলাকার মধ্যে কোরআনের হাফেজদের পায়ের পদধূলি এখানে পড়েছে। সবাই জানে বর্তমানে যে ভালো হইতাছে, এরা সবাই জানে। এই যে আমার যাত্রাবাড়ির শায়েখ আল্লাহ মাহমুদুল হাসান, উনি আমার শায়েখ মুর্শিদ, উনি বলেন আজকে ওনার মাদ্রাসার ছাত্র আছে 12,000-এর কাছাকাছি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। তো উনি বলেন আমার মাদ্রাসায় যে এত ছাত্র, এত বিল্ডিং, প্রফেসর দেখছে কত বড় বিল্ডিং, কত ছাত্র, আপনারা যারা ওই জায়গায় হয়তো গেছেন, যাত্রাবাড়ির শায়েখের নাম শোনার কথা আল্লাহ মাহমুদুল হাসান, শিক্ষা বোর্ডের সভাপতি সাহেব। তো উনি বলেন যে আমার যে এত বড় প্রতিষ্ঠান হয়েছে এটা একমাত্র একজন আল্লাহর ওলির পায়ের বরকত। তো আমি চাই এই জাহাপুরের মধ্যে কোরআনের হাফেজদের পায়ের পদচারণা যেন বেশি বেশি পড়ে, এর মাধ্যমে এটা আমাদের জন্য বরকত। তাই এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমার মাদ্রাসার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। মাদ্রাসার নামটা এবং আমার এই মাদ্রাসার মধ্যে আপনারা বেশি বেশি আসবেন। আর মাদ্রাসার নাম আপনাদের সকলেরই জানা, জাহাপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা উপেসকারুন নিসা এতিমখানা। এখানে আপনারা সকলে আসবেন, এটা একটা দিনের মার্কাজের জন্য পরিণত হয়। আল্লাহ তাআলা যেন এটাকে দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেয়, আমিন। এবং কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আমার এই মাদ্রাসাটাকে জারি রাখে, এবং যারা এই মাদ্রাসার জন্য শ্রম দেয়, বিশেষ করে আমাদের স্যার প্রফেসর, তার প্রশংসা সামনে করব, কারণ কোরআনের মধ্যে আল্লাহ ইয়াহইয়া নবীর প্রশংসা করেছে, ওইখান থেকে আমরা শিখি যে সামনে প্রশংসা করা যায়। তো উনি যেভাবে শ্রম দিতেছে, আল্লাহ যেন ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করে, এবং ওনার পরিবারের যারা এই যে পাশে শুয়ে আছে, আল্লাহ যেন এই কোরআনের যত আয়াত এখানে পড়া হয় এগুলোর সওয়াব যেন আল্লাহ কোটি কোটি গুণে বাড়াইয়া এর কবরের মধ্যে পৌঁছায় দেয় সকলে। মাদ্রাসার যে সভাপতি শফিকুল ইসলাম সাহেব অনেক নরম মনের মানুষ, আমরা তো মানুষের চলাফেরা করি, আপনারাও করেন। যার কাছে টাকা আছে তার অহংকারে থাকা যায় না, তার অহংকারে তার কাছেও যাওয়া যায় না। অথচ উনি সভাপতি, মানে কখনো আইসা নিজে বলেও নাই, এই নরম সাদা সিধা ভাবে চলতেছে। তা আল্লাহ তাআলা যেন উনি যেভাবে গোপনে মাদ্রাসায় দান সদকা করতেছে, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে ওনার গুনাহগুলো গোপন রেখে ওনার জান্নাতের মেহমান বানায়। এই প্রতিষ্ঠানের ইয়ে রাখার জন্য স্যারের যে অবদান, এটা আমি জানি সব, যে উনি সবাই চিনেন হুজুরকে। হুজুর তো আমার শিক্ষক। উনি আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমি জানি স্যারের এই ইবতেদায়ী সালেতে যাই হুজুর যে কি করলে, স্যারের কি করছে আমি সবই জানা আছে। আল্লাহ ওনারে নেক হায়াত দেন, আমিন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত সত্যি আমি অনেকের কাছে বলে থাকি, এই মাদ্রাসা আপনাকে যখন ওই টিনের ঘর এই বাড়িতে বাড়ির আমারে পাইলে মাদ্রাসা নিয়ে আলোচনা করে হুজুরে যে কি করলা,
আমি তখনই কিন্তু এখানে আসতাম, বার্ষিক মাহফিলে প্রশ্ন আসতাম। তো ইমাম সাহেব আপনারা যারা আছেন আপনারা ইনশাল্লাহ আসবেন মাঝে মাঝে মাদ্রাসায়। একটা যেন আমাদের সবার মধ্যে একটা সম্পর্ক হয়, আমরা সবাই যদি একসাথে থাকতে পারি। তো আমি হুজুরদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি, আজকে প্রতিযোগিতার জন্য আমি যতটুকু পেরেছি আমার উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। তাই সেখান থেকে আমার চিন্তা আমার ইমাম সাহেবদেরকেও আমি কিছু দিব আমার জায়গা থেকে। জাকির ভাই আপনি এদিক তো এদিক দিয়ে একটু যান, হুজুরের সাথে এদিক দিয়ে যান। আসি। শুধু ইমাম, এদিক লেখা আছে। জি জাকির ভাই এদিক দিয়ে। ইমাম সাহেব হুজুর আপনার জন্য আলাদা একটা ক্লাস বানিয়েছে। আপনার ওই সবার ওইখানে হুজুররা তো সময় নেই, আমি তো হুজুরদেরকে ছাড়তে চাইতেছিলাম না, যে হুজুররা যাবে এটা আমি চাইতেছিলাম না, কিন্তু হুজুররা সবাই ব্যস্ত মানুষ। ও আমার ব্যস্ততাটা ওই দিক ছিল, আমার আছে আমি ওই মসজিদের আমার মা কিনা ব্যাটারিটা কিনা হুজুর আসবে ইনশাআল্লাহ। বিদ্যুতের সমস্যা আজকে কয়েকদিন আমার পোলাপানের পড়া হইতেছে না, খুবই যাতে আছে। ঠিক আছে। আর কি প্রায় হ্যাঁ ঠিক আছে।